মজার মজার খাবার খাওয়ার পরে আমার রিয়াকশন ঠিক এমনই আসে, মানে আমি অনেক খুশি হয়ে যাই যে আল্লাহ খাবারটা এত মজা, সত্যি এত মজা। মানে তখন মনে হয় যে না, আমার পয়সা উসুল হয়ে গেছে। যদি হচ্ছে গিয়ে টাকা একটু বেশিও যায়, আপনার খাবার যদি কোনো প্লেসে যে আপনি শান্তি মতো তৃপ্তি মতো খেতে পারেন, তখন মনে হবে যে না, এটা ওয়ার্থ ইট। চলেন আজকে এই প্লেসটার কথা আপনাদের সাথে শেয়ার করি, যেখানে কিনা গিয়ে আমার মনে হয়েছে যে না, আমার টাকা ওয়েস্ট হয় নাই। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সুমাইয়া শর্মা, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। অনেক দিন পর আমি খুবই হচ্ছে গিয়ে অফ হয়ে যাই। ব্লগের কোনো প্ল্যান ছিল না, আমি নর্মালি শপিং এ গিয়েছিলাম। যখন দেখলাম যে বেইলি রোড দিয়ে আসতেছে আর সাটিয়াট আমার হচ্ছে গিয়ে চোখে পড়ছে, তখন আর কন্ট্রোল করতে পারলাম না। আমার অনেক দিন ধরে, প্রায় অনেক মাস ধরে যখন থেকে আমি প্লেসটা আমার চোখের সামনে আসছে, আমার যাওয়ার ইচ্ছা ছিল, টেস্ট করার, ওদের খাবার টেস্ট করার খুবই ইচ্ছা ছিল। কজ ছবিতে এত, মানে ফেসবুকের রিভিউগুলো এত লোভনীয় ছিল। সো আমিও হচ্ছে তাড়াতাড়ি অর্ডার করে ফেলি। লিটারেলি আমার মনে হয়েছে যে মানে আমার অসুস্থতা যাওয়ার পরে বা অনেক দিন পরে হচ্ছে গিয়ে আমি এত মজার কিছু খাইছি ভাই। এই যে এটার নাম ছিল হচ্ছে গিয়ে স্টিম অন্থন উইথ চিলি অয়েল। এইটা যে কি পরিমাণের মজা ছিল, এটা যে চিলি অয়েল ছিল, এটা চিলি অয়েল তো বলবোই না। ফার্স্টে ভাবছিলাম ঝাল হবে, বাট এটা একটা ট্যাঙ্গি টাইপের একটা টেস্ট ছিল, ঝাল মিষ্টি টক এরকম টাইপের। এত মজা ছিল এই চিলি অয়েলটা, মানে আমি তো লিটারেলি এটা খাওয়ার পরে, এমনিতেই আমি হচ্ছে এরকম স্টিম অন্থন বা মোমোজ লাভার, সো এটা কাইন্ড অফ সিমিলারই ছিল। এত মজা ছিল এইটা, মানে এটা তো আমি হাইলি রিকমেন্ড করব। বা নেক্সটে গেলে আমি অবশ্যই আগে এটা নিব। এখানে একটা রাইস বল নিয়েছিলাম, আরেকটা নিয়েছিলাম হচ্ছে গিয়ে সি ফুড নুডলস। সো এই দুইটাও বেশ ভালো ছিল। খাবার হচ্ছে গিয়ে এমন একটা জিনিস আমি মনে করি যেটা কিনা খাওয়ার পর আপনার অটোমেটিক আপনার ফেসেই না একটা রিয়াকশন আসবে। সো সেদিনও আমার এরকমই ছিল যে আমি যাই খাচ্ছিলাম, যেটা ভালো লাগতেছিল, সেখানে না আমার অটোমেটিক রিয়াকশন আসতেছিল যে না ভাই, এটা অনেক মজা, এটা অনেক মজা, এটা আমি আবার খাবো আসলে। সো আমার প্রত্যেকটা খাবারের রিয়াকশনই না একদমই অটো আসতেছিল যে না, এটাও মজা, এটাও মজা, এটাও মজা, এমনই করতেছিলাম। সো এইখানে ছিল অনেক মিক্সড সি ফুড ছিল, কালামারি ছিল, চিংড়ি ছিল, দেন চিকেন ছিল। আমি কোনো ফুড ব্লগার না, সো আমি এত ডিটেলসে কিছু বলতে পারবো না, এটা কোনো প্রমোশনাল ওয়ার্কও না, ঠিক আছে। তো তারপরে রাইস বোলটা দিয়ে শুরু করি। রাইস বোলের প্রন টেম্পোরাটা বেশ মজা ছিল। এটা আমার কাছে মনে হয়েছে যে না, এটা হচ্ছে গিয়ে ওয়ার্থ ইট, বাট রাইসটা আমার কাছে পুরো এভারেজ লেগেছে। প্রন টেম্পোরাটা সাইজে এত বিগ ছিল, আর পুরোটাই হচ্ছে গিয়ে খুবই বিগ সাইজের প্রন ছিল, সো এটা খুব ভাল লাগছে খাইয়া। বাট রাইসটা আমার কাছে এভারেজ লেগেছে। ওইটা খাওয়ার পরে রিয়াকশন আমার ওরকম আসে নাই, সত্যি কথা যেটা আমারই রিয়াকশন। বাট এটার সাথে একটা ছিল ফিশ কারি, ডোরি ফিশ কারি ছিল, আর হচ্ছে গিয়ে কিছু ভেজিটেবল ছিল। আই গেস এই রাইস বোলটা আপনারা হচ্ছে গিয়ে দুইজন শেয়ার করে খেতে পারবেন, কজ আমরা দুইজনে মানে ভরপেট খাইছি। প্লাস আমাদের যে চাউমিন ছিল সেটাও কিন্তু রয়ে গেছিলো, আমার চাউমিনটা পরে পার্সেল আনা লাগছে, কজ ওয়ার্থ ইট ছিল। আর হচ্ছে অ্যামাউন্ট এত ভালো ছিল যে আপনারা দুইজন, আসলে এত ভালো কোয়ান্টিটি ছিল যে দুইজন অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আর এখানে রাইসটা আমার কাছে এভারেজ লেগেছে, সত্যি কথা যেটা, রাইসটা অতটা ভালো লাগেনি আমার কাছে। মনে হয়েছে যে সোয়া সসটা একটু বেশি লাগছে আমার কাছে। সো এক একজনের টেস্ট বাট এক এক রকম, আপনাদের কাছে ভালো লাগতে পারে। বাট যখন আমি হচ্ছে গিয়ে ফিশটা দিয়ে ট্রাই করি রাইসটা, তখন বেশ ভালো লাগছে, কজ ফিশটা একটু সুইট ছিল, সাওয়ার ছিল। আর তারপর আমাদের বিলটা হচ্ছে গিয়ে এটাই আসে, আমাদের বিল 1522 টাকা আমাদের বিল আসে। সো আমার কাছে মনে হয়েছে যে ওয়ার্থ ইট। অ্যান্ড দেন আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে দেখলাম যে আমার একটা অর্ডার ছিল, মানে পার্সেল ছিল, সেই পার্সেলটা চলে আসে। আমি হচ্ছে অর্গানিক মেহেদি নিয়েছি হেনালাইট একটা পেজ থেকে। আপনারা সবাই হচ্ছে পেজটা ভিজিট করবেন, নিউ পেজটা, ঠিক আছে। সো সবার হচ্ছে গিয়ে সাপোর্ট দরকার, সবাই একটু পেজটাতে ভিজিট করবেন, লাইক ফলো দিয়ে দিবেন। আর আমি টোটাল হচ্ছে 5টা মেহেদি নিয়েছি, আর এটার রিভিউ ইনশাআল্লাহ আমি সামনে দিব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।